আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে কোচবিহারের দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু আজ দায়িত্বভার গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বহুদলীয় গণতান্ত্রিক রীতিনীতি মেনেই বিধানসভায় কাজ চলবে। অধিবেশনের সরাসরি সম্প্রচারের জন্য নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানান তিনি। রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে আগামী 18ই জুন বিধানসভার অধিবেশন শুরু হবে। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আজ এসএসকেএম হাসপাতালে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। আরজি কর কাণ্ডে রাজ্য সরকার তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই ঘটনায় তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে বলে অভয়ার মায়ের অভিযোগ। রাজ্যে 3টি প্রকল্পে অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের বাকি থাকা কাজ শুরু হওয়ায় সন্তোষ ব্যক্ত করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আসছি বিস্তারিত খবরে। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ বিধানসভার বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। একটি প্রতিবেদন। অষ্টাদশ বিধানসভা গঠনের পর প্রথম অধিবেশনেই নতুন অধ্যক্ষ নির্বাচন পর্বে শাসক বিরোধী সৌজন্য নজর কেড়েছে। অধ্যক্ষ নির্বাচন পর্বে অবশ্য তৃণমূল কংগ্রেস বিধায়করা সভায় উপস্থিত ছিলেন না। পরে তারা সভায় ফেরেন। বিধানসভার সদস্যদের সমর্থনের পর মুখ্যমন্ত্রী তথা শাসক দলের পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের হাত ধরে নতুন অধ্যক্ষ নিজের আসনে বসেন। তৃণমূল কংগ্রেস বিধায়করা এই নির্বাচনের বিরোধিতাও করেননি। প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রথীন্দ্রকে শুভেচ্ছা জানান। পাল্টা বিরোধী দলের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভা যে বিরোধীদের মত প্রকাশের জায়গা, এই আদর্শ তার সরকার সর্বদা মেনে চলবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। অধ্যক্ষকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক রীতিনীতি মেনেই বিধানসভা এগিয়ে যাবে। বিরোধীরা অধিবেশন বানচালের চেষ্টা করবে না এবং গঠনমূলক বিরোধিতার পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। এখানে বিরোধীদের তাদের কার্যপদ্ধতিও জনগণের জানার দরকার রয়েছে। আমরা কনস্ট্রাকটিভ অপোজিশন চাই, কারণ বহুদলীয় গণতন্ত্রে আমাদের সংবিধানে স্বীকৃত। মুখ্যমন্ত্রী বলেন, অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যক্রম সাধারণ মানুষের সামনে আরো স্বচ্ছভাবে তুলে ধরা প্রয়োজন। প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, ডিপার্টমেন্টাল বাজেট, প্রাইভেট মেম্বার বিল, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার এবং বিভিন্ন বিতর্ক সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার জন্য নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানান তিনি। বক্তৃতায় সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্বের কথাও তুলে ধরেন। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও বিরোধীদের বেশি করে বলার সুযোগ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, বিধানসভায় ভাষার শালীনতা, দায়বদ্ধতা এবং সাংবিধানিক মূল্যবোধ বজায় রাখা জরুরি। নিয়ম মেনে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরই অধ্যক্ষ আজ বিরোধী দলনেতাকে তাঁর কথা বলার আহ্বান জানান। তৃণমূল কংগ্রেস বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় অধ্যক্ষকে ধন্যবাদ জানিয়ে রাজ্যে ভোট পরবর্তী হিংসা চলছে বলে অভিযোগ তোলেন। ভয় নয় ভরসা বলেছিলেন, আমরা আশ্বস্ত হয়েছিলাম যে নির্বাচনে জেতার পর ভয় থাকবে না, ভরসা থাকবে। কিন্তু আপনাদের দলের নেতা যিনি সভাপতি তিনি পুলিশ দিয়ে বলছেন রাস্তায় নামো, তাহলে আপনাদের ভয় কেটে যাবে। অথচ আজকে আমাদের অসংখ্য মানুষের বাড়ি ছাড়া, অসংখ্য মানুষের বাড়ি ভেঙে পড়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, হিংসার কারণে কেউ ঘর ছাড়া হয়েছেন বলে তাঁর জানা নেই। তবে যদি তা হয়ে থাকে, সেই তালিকা রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে জমা দেওয়া হোক। 2021 সালে সারা রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় যুক্ত কোনো ব্যক্তি যদি বর্তমানে ঘর ছাড়া থাকেন, সেক্ষেত্রে তাকে জেলে ঢোকানো হবে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তাঁর বক্তব্যে সরকারকে সহযোগিতার পাশাপাশি 2021-এর ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ উত্থাপন করেছেন। বিরোধীদের বক্তব্য শাসকের পছন্দ হয়নি, চিৎকার করে বন্ধ করে দেওয়া হয়েছে। এই হাউসেও কিন্তু 21 থেকে 26 আমরা দেখেছি। আমরা বিরোধী যারা আছি গঠনমূলক প্রস্তাব রাখবো, শাসক দল যারা আছেন